আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। এখন আপনাদের সাথে যে বিষয়টির কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন নিয়ে। টেস্টোস্টেরন হরমোনটা হচ্ছে শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই টেস্টোস্টেরন হরমোন অভাবে একজন পুরুষ তার পুরুষত্ব হারাতে পারে। কি কারণে টেস্টোস্টেরন হরমোন কতটুকু দরকার, এটা কি কারণে কমে যাচ্ছে এবং সেটাকে কিভাবে রিপ্লেস করা যায় বা সেটা কিভাবে তৈরি করতে হয়, সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। টেস্টোস্টেরন হচ্ছে একটা হরমোন যেটা হচ্ছে মানুষের শরীরে পাওয়া যায়। টেস্টোস্টেরন হচ্ছে মেল পুরুষের সেক্স হরমোন। এটা কি হচ্ছে একটা সেক্স হরমোন এবং যেটা হচ্ছে টেস্টিকুল থেকে তৈরি হয়ে থাকে এবং ফিমেলের ওভারি থেকে সামান্য পরিমাণ এই টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়ে থাকে। টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নর্মাল সেক্সুয়াল ডেভেলপমেন্ট এবং তার কাজের জন্য এটা ইম্পর্টেন্ট। পিউবার্টির সময়, যেটা কিশোর বয়সের সময় হচ্ছে টেস্টোস্টেরন হরমোনটা বালকের মধ্যে এটা কি মেল মেল বা পুরুষের কিছু ফিচার বৈশিষ্ট্য, যেমন হচ্ছে শরীরের যে গঠন, মুখের যে হচ্ছে লোম, তারপর হচ্ছে যে ড্রিপ ভয়েসটা, একটা মাসেল স্ট্রেংথ এবং মাসেল বেশি শক্তিশালী করার জন্য এটা খুব প্রয়োজন রয়েছে। টেস্টোস্টেরন লেভেল সাধারণত বয়সের সাথে সাথে কমতে থাকে এবং বৃদ্ধ লোকের রক্তে টেস্টোস্টেরন লেভেলটা কম থাকে। কিছু লোকের টেস্টোস্টেরন লেভেলটা এমনিতেই কম থাকে, এটি বলা হচ্ছে টেস্টোস্টেরন ডিফিসিয়েন্সি সিনড্রোম বা টেস্টোস্টেরন লেভেল ডিফিসিয়েন্সি মানে হচ্ছে যে বডি বা শরীর তার প্রয়োজনীয় সাবস্টেন্স ঠিক মতো পাচ্ছে না। সিনড্রোম হয়ে থাকে যেমন কিছু রোগ বা হেলথের কারণে সেটা হয়ে থাকে। যেমন নর্মাল টেস্টোস্টেরন লেভেলটা যেটা হচ্ছে একজন অ্যাডাল্ট মেলের 280 থেকে 1100 ন্যানোগ্রাম পার ডেসিলিটার এবং একজন অ্যাডাল্ট ফিমেলের 15 থেকে 70 ন্যানোগ্রাম পার ডেসিলিটারের থেকে থাকে। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ রোস্টার্স মেডিকেল সেন্টারের। এবং আমেরিকান ইউরোলজি অ্যাসোসিয়েশন সেটাকে আইডেন্টিফাইড করা হয়েছে, যদি টেস্টোস্টেরন লেভেলটা 300 ন্যানোগ্রাম পার ডেসিলিটার কম হয় তাহলে সেটাকে লো টেস্টোস্টেরন হরমোন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। কারণ কি, কিছু রোগ জন্মের সময় হচ্ছে কিছু কন্ডিশন নিয়ে আসে যে টেস্টোস্টেরন হরমোন কম তৈরি হয়। এখানে হচ্ছে যেমন ক্লিনফা সিনড্রোম, নোমান সিনড্রোম, আর হচ্ছে এম্বোজিনাল জিনিটালিয়া, অর্থাৎ তার সেক্স অর্গানে ডেভেলপ হবে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। কিছু স্বাস্থ্য কন্ডিশন যদি বলি, টেস্টিকুল যদি ড্যামেজ হয়ে থাকে, সেটা যদি কেটে ফেলা দেওয়া হয়, সেখানে যদি রেডিয়েশন বা কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে, এবং পিটুইটারি হরমোনের কোনো ডিজিজ যদি থাকে, হরমোনাল হতে পারে ইনফেকশন, সে কারণে হতে পারে অটোইমিউন ডিজিজের কারণে হতে পারে। অটোইমিউন ডিজিজটা হচ্ছে যখন শরীরে অ্যান্টিবডি তৈরি করে এবং সে নিজের অর্গানকে আক্রমণ করে। টেস্টিকুল হরমোন তৈরি হওয়ার যে ব্লাড টান্স কম থাকে, যেমন হচ্ছে বয়সে কম থাকতে পারে, ওবিসিটি যারা হচ্ছে মোটা বা স্ক্লোথোবেসি তাদের হতে পারে, মেটাবলিক সিনড্রোম যেমন হচ্ছে হাই ব্লাড প্রেশার, তারপর হচ্ছে হাই ব্লাড সুগার, আনহেলদি কোলেস্টেরল লেভেল থাকে এবং বেলি ফ্যাট যদি থাকে। কিছু ওষুধ যদি বলি, সেটা অ্যান্টিডিপ্রেসেন্ট, নেক্রোটিক, ব্রেইন মেডিকেশনের কারণে এটা হইতে পারে। কিছু শারীরিক সমস্যা যেমন হচ্ছে এইচআইভি অথবা এইডস এর কারণে এটা হইতে পারে। এখন সিমটম কি, কিছু স্পেসিফিক সিমটম দেখায় যে সিমটম পাওয়া যায়, যেমন হচ্ছে তার সেক্স ড্রাইভটা কমে যাবে, তারপর হচ্ছে তার যে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ যে লিঙ্গ শক্ত বা যেটা দাঁড়ায় সেটা তার কমে যাবে, তার শরীরের লোম কমে যাবে, তার হচ্ছে যে শরীরের যে ব্রেস্ট সেটার গ্রোথটা কম হবে বা তার দাড়ি কম, তার গ্রোথ কম হবে, তারপর হচ্ছে সে মাসেলগুলো সেটা লস হয়ে যেতে পারে, তারপর হচ্ছে সে সবসময় টায়ার্ড ফিল করবে এবং সেটা ওবেসিটি ওভারওয়েট দেখা দিতে পারে এবং তার ডিপ্রেশন দেখা দিতে পারে। এগুলো স্পেসিফিক সিনড্রোম। এবং যদি নন স্পেসিফিক যদি আসি, তার এনার্জি লেভেলটা কমে যাবে, তারপর তার শারীরিক ডিস্টেন্স সেটা কি কমে যাবে, তার হচ্ছে মেমোরিটা অর্থাৎ তার মেমোরিটা পোর হয়ে যাবে, তার হচ্ছে তার যে ডিফিকাল্টি ইন টিনেজিং হবে, অর্থাৎ সে ফোকাসটা তার কমে যাবে, তারপর যে নন রিং অয়েল ওয়ার্ক করে সে তার কাজে সে পাল্টি করবে না। হেলথ ইস্যু যদি হচ্ছে তার হেডেক বা ভিজুয়াল কোনো সমস্যা আছে কিনা, সেখানে হচ্ছে ব্রেনের মাস বা পিটুইটারি কোনো টিউমার ছিল কি, সেক্ষেত্রে যদি হেডেক অথবা ভিজুয়ালের ফিল্ডের চেঞ্জ হয়ে থাকে, পিউবার্টির সময় তার ডেভেলপটা কেমন হয়েছিল, মাথায় কোনো আঘাতের চিহ্ন, এমন হচ্ছে যে মাথায় কোনো সার্জারি করা হয়েছিল না, যেমন ব্রেন টিউমার, সেক্ষেত্রে ব্রেন টিউমার, সেক্ষেত্রে কিনিয়াল ইরিটেশন হয়েছে না দেখতে হবে। তার ইনসুলিন অর্থাৎ তার গন্ধ শক্তি কমে যাচ্ছে কিনা, এবং তার কি টেস্টিজে কোনো প্রকার ইনফেকশন হয়েছিল কিনা, এবং হচ্ছে টেস্টিজে তার ইনজুরি আছে কিনা, এমনকি তার পিউবার্টির সময় হচ্ছে মাম্পস হয়েছে কিনা, পূর্বে বা বর্তমানে কোনো অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার করছে না, যেমন অপরয়েড জাতীয় ব্যথার ওষুধ গ্রহণ করেছে কিনা, আমরা কর্টিকোস্টেরয়েড যেমন কর্টিসন ব্যবহার করা হয়েছে, যেমন ইনফ্লামেশনের চিকিৎসার জন্য যে কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা হয়েছিল কিনা, যদি সেখানে কেমোথেরাপি বা রেডিয়েশনের কোনো হিস্টরি থাকে, ফ্যামিলিতে যদি হিস্টরি থেকে থাকে, সে যদি ব্রেন স্ট্রোক বা অ্যাটাক করে থাকে, এবং হচ্ছে আনএক্সপ্লোজাল এনিমিয়া যদি থাকে।
ফিজিক্যাল এক্সামিনেশন তার বিএমআইটা দেখতে হয়, সেই বিএমআইটা কীরকম হয়েছে, সেটার ওবেসিটি না কীরকম, তার মেটাবলিক সিনড্রোম, যেমন তার ইনক্রিজ ব্লাড প্রেশার ছিল কিনা, ব্লাড সুগার বেশি কিনা, তার অতিরিক্ত বডি ফ্যাট আছে কিনা, এবং তার হচ্ছে অ্যাবনর্মাল কোলেস্টেরল লেভেল বা ট্রাইগ্লিসারাইড লেভেলটা কিনা, তার হেয়ার প্যাটার্নটা কীরকম, তার অ্যারাউন্ড লোকেশন কীরকম, গাইনোকমিশন অর্থাৎ পুরুষের ব্রেস্ট যেটা বড় আছে কিনা সেটা দেখতে হচ্ছে, পোস্টেরিয়র সাইজ এবং এটা এখনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তারপরে টেস্টিকুলে কীরকম সাইজটা আছে সেটা দেখতে হয়। ল্যাবরেটরি টেস্ট যদি করা হয় তাহলে টোটাল টেস্টোস্টেরন লেভেল করতে হবে, লিউটেনাইজিং হরমোন, ব্লাড প্লেটলেটস লেভেল করা হচ্ছে, তারপর হচ্ছে ব্লাড যে হিমোগ্লোবিন তার শরীরে রক্ত কীরকম সেটা দেখার জন্য ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তারপর স্টাডিয়াল হরমোন, হিমোগ্লোবিন A1C, এমআরআই, তারপর হচ্ছে তার যে বোন ডেনসিটি টেস্ট এবং হচ্ছে কিরোটাইপ অর্থাৎ ক্রোমোজোমার কোনো অ্যাবনর্মালিটি আছে সেটা দেখতে হবে। ডায়াগনোসিসটা হচ্ছে ব্লাড লেভেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে ব্লাডের টেস্টোস্টেরন লেভেল সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং তার সাথে কিছু সাইন সিমটমও দরকার রয়েছে। ট্রিটমেন্ট রয়েছে টেস্টোস্টেরনের জন্য 5টি রয়েছে ট্রিটমেন্ট দেওয়ার, সেখানে যদি হচ্ছে ট্রান্সডার্মাল হচ্ছে টপিক্যাল জেল, ক্রিম, লিকুইড এবং হচ্ছে প্যাচের এগুলো ব্যবহার করা হচ্ছে এবং এটা 4 দিনের জন্য দেওয়া হয়ে থাকে। অবজারভেশনটা ভালো হয় সেটাকে ডেকে রাখতে হবে, বাতাস পানি এবং কোনো প্রকার যেহেতু ড্রেসিং থেকে এটাকে দূরে রাখতে হবে। এটা ব্যবহার করতে হচ্ছে কি একটা লিকুইড জেল ক্রিম এবং যে প্যাচেসটা হচ্ছে কি চামড়াতে সেটা ব্যবহার করতে হবে, এটা শুকনো থাকে সেখানে কোনো প্রকার ক্রাশ, কাটাছেঁড়া বা আঁচড়ানো যাবে না। দ্বিতীয় ডোজ দেওয়ার আগ পর্যন্ত সেখানে এটাকে ধৌত করাও যাবে না। লিকুইড, ক্রিম, জেল ব্যবহারের পর হাত ধৌত করতে হবে। সতর্কের সাথে ব্যবহার করতে হবে যাতে এটা মহিলা এবং শিশুদেরকে না করে, যে শিশু এবং মহিলাদের যেন স্পর্শে না যায়। টপিক্যাল প্যাচেট হচ্ছে একটি ব্র্যান্ড এড যেটা মেডিসিন যেটা মেশানো থাকে, এটা দ্বিতীয় ডোজ দেওয়ার সময় না হওয়া পর্যন্ত এটি দূর করা যাবে না বা সেটাকে লাগিয়ে রাখতে হবে। এখন যদি আমরা আসি ইনজেকশন হচ্ছে শর্ট একটি ইনজেকশন এবং হচ্ছে লং একটি ইনজেকশন পাওয়া যায়। শর্ট ইনজেকশনটা চামড়ার নিচে অথবা মাংসপেশি দেওয়া হয়, লকের ইনজেকশনটা মাংসপেশিতে দেওয়া হয়। ইনজেকশন তো হয় সাধারণত 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা মাস পরে দেওয়া হয়ে থাকে। এখন যদি আমরা ওরাল বাকাল বা এটা যেটা মাউথ ব্যবহার করি, সেটা হচ্ছে বাকাল একটা জেল এবং সেটা হচ্ছে নাকে স্প্রে করে দেওয়া হয়ে থাকে। এবং আরেকটা হচ্ছে যে পিচ যেটা হচ্ছে দাঁতের মাড়িতে দিতে হয়, সেটাকে চিবানো যায় না, গিলে ফেলাও যাবে না। 12 ঘন্টার ভিতরে ডাক্তার মুরগিকে রিলিজ হয়ে যায়। এসব গিলে ফেলা যাবে না, গিলে ফেলে কি হতে পারে যে লিভার কিছু সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া মাথা ব্যথা এবং ইরিটেশনও দেখা দিতে হইতে পারে। তারপর ইন্ট্রাডার্মাল যেটা, এটা হচ্ছে একটা ইন্ট্রানেজাল, এটা হচ্ছে একটা জেল, এটা পাওয়া যায় প্রতি নেজালে, এটাকে পাম্প করে দিয়ে দিতে হচ্ছে। এটি 3 দিনের জন্য দিনে 3 বার দেওয়া হয়ে থাকে। যদি আমরা হচ্ছে পেটে, সেটা হচ্ছে একটা টেস্টোস্টেরন প্লেসটা করা হয়ে থাকে, এটা হিপ অথবা হচ্ছে বাটকে চামড়ার নিচে প্লেস করে দেওয়া হয়ে থাকে। এখানে হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে ছোট একটা অংশ কাট করা হয়, কেট করে ফেটো টিস্যুর নিচেটাকে দিয়ে দেওয়া হয়। এটা ডিজলভ হতে থাকে 3 থেকে 6 মাস লাগে, তবে এটা নির্ভর করে কতটা যে পিচ ব্যবহার করা হয়েছে তার উপরে। এটার সাইড ইফেক্ট কি? জেল লিকুইড দিলে চামড়াটা লাল হয়ে যেতে পারে, চুলকানি, সেখানে র্যাশও দেখা দিতে পারে। খুব কম রোগী বলেছে তাদের ব্যাক পেইন হয়, সেটা খুব কম সংখ্যক রোগী সেটা বলে থাকে। তবে শর্ট অ্যাক্টিং ইনজেকশনের সাইড ইফেক্টটা কম দেখায়, কিন্তু লং ইনজেকশনের সিরিয়াস সাইড ইফেক্ট দেখায়। এটা মেবি হচ্ছে যে লং যে ইনজেকশন সেটাতে অনেক বেশি অ্যালার্জিক রিয়াকশন থাকে এবং সেটা দেওয়ার সময় অবশ্যই হাসপাতালে বা ডাক্তারের চেম্বারে অবস্থান করতে হবে। যেটা হচ্ছে পিচ ব্যবহার করলে সাধারণত ফুলে যায়, সেখানে ব্যথা করে বা সেখানে ব্রুসিং দিতে পারে, নর্মাল হেমাটোমা সেখানে হতে পারে, ব্লাড ক্লট স্ক্রিন নিচে হয়ে যেতে পারে। তারপর হচ্ছে ডিউরিং টেস্টোস্টেরন ইনক্রিজ করে ইরিথ্রোপয়েটিস, ব্লাডের যে হিমোগ্লোবিন এবং হিমোক্রোমাটিন সেটা নর্মালটা বেড়ে যেতে পারে। তারপরে টেস্টোস্টেরন থেরাপির সময় এটা হচ্ছে ইন্টারাপ্টেড নর্মাল স্পার্ম প্রোডাকশনটা কমে যেতে পারে। যদি সেগুলোতে বাচ্চা নিতে হয় তাহলে অবশ্যই ডক্টরকে বলতে হবে যে যাতে আপনাকে সাথে হচ্ছে স্পার্ম বেশি হওয়ার জন্য ওষুধটাকে আপনাকে দিয়ে হয়ে থাকে, যার মধ্যে জেল, ক্রিম, লিকুইড সহজে একজন থেকে আরেকজনের লেগে যেতে পারে। শিশু মহিলাদের জন্য এটা বেস্ট হার্মফুল। আপনাকে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে, যেমন হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের জন্য যে টেস্টোস্টেরন দায়ী থাকে না, কোনো শক্ত প্রমাণ নেই যে টেস্টোস্টেরন ব্রেন ক্লট বৃদ্ধি করে বা কার্ডিওভাস্কুলার রিস্ক কম বা বেশি হয় সেটা হয়ে যাবে। ট্রিটমেন্টটা হেল্প করে, ইরেকটাল ডিসফাংশন করে, তারপরে যে লস এক্স ড্রাইভটা সেটাকে বৃদ্ধি করে, বোন ম্যারো ডেনসিটিটা বাড়ায়, এনিমিয়া হলে সেটাকে কারেকশন করা হচ্ছে, লেস যে বডি ওয়েটটা এবং হচ্ছে সিম্পটমটা এবং ডিপ্রেশন সেগুলোকে কমিয়ে নিয়ে আসে। রুটিন পরীক্ষা করে দেখতে হবে যে টেস্টোস্টেরন লেভেল হরমোনটা আপনার ঠিকমতো আছে কিনা এবং
প্রতি 6 থেকে 12 মাস পর পর আপনাকে অবশ্যই এই টেস্টোস্টেরন লেভেলটা পরীক্ষা করে দেখতে হবে। কিছু খাবার এর নাম বলবো যেগুলো হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধি করতে পারে। কিছু খাবার সেগুলো হচ্ছে কি, যেমন হচ্ছে জিঞ্জার, আদা খেতে পারেন, ওটস, ঝিনুক খেতে পারেন, তারপর হচ্ছে প্যারাগ্রামেস্টে যেমন ডালিম সেটাকে খেতে পারেন, ফর্টিফাইড প্লান্ট মিল খেতে পারেন, লিফ গ্রিন ভেজিটেবল যেটা সবুজ শাকসবজি খেতে পারেন, যেটা হচ্ছে ফেটি ফিশ এবং ফিশ অয়েল। মাছে যে ফেটি মাছ এবং তার ফিশ অয়েল খেতে পারেন, তারপর হচ্ছে এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েল সেটা খেতে পারেন, এবং অনিয়ন হচ্ছে পেঁয়াজ সেটা খেতে পারেন। অর্থাৎ এই ছিল যে টেস্টোস্টেরন হরমোনের যে কি, এটা কি গুরুত্বপূর্ণ এবং এটা কি কারণে কমে যাচ্ছে, সেটা কিভাবে রিপ্লেস করা হয়, আবার কিছু খাবার যেটা খেলে হচ্ছে টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পায়, সেই খাবারগুলোর কথা বলা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি পরবর্তী ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।